আসসালামু আলাইকুম। ডেমো ফর মেডিকেল স্টুডেন্টের আজকের ভিডিওতে সবাইকে জানাই সালাম এবং স্বাগতম। আমি আবরার আল ফয়সাল সিয়াম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম। সাথে আছি মোহাম্মদ সাফওয়াত হকিমন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে। এই বিষয়টি হচ্ছে আমাদের শীঘ্রই ডেমো ফর মেডিকেল স্টুডেন্টের পক্ষ থেকে বাজারে আসতে যাচ্ছে তেলামাস সিরিজের এই প্রথম বাংলাদেশে ডেন্টাল স্টুডেন্টদের জন্য থার্ড বিডিএস প্রফেশনাল এক্সামিনেশন। দ্য সাবজেক্ট হলো ওরাল প্যাথোলজি, পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল মেডিসিন এর ফার্স্ট এডিশন। শীঘ্রই তা আপনাদের মাঝে পৌঁছে যাবে। আমরা আজকে এই বইটি নিয়ে আপনাদের সামনে এর কিছু বৈশিষ্ট্য এবং এই বইটি আপনাদের কেন প্রয়োজন এই বিষয়ে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি। থ্যালামাস, পেরিওডন্টোলজি, ওরাল প্যাথোলজি অ্যান্ড ওরাল মেডিসিন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বইটা কিনবেন কেন? বা বাজারে কিছু কিছু আমরা দেখতে পাই যে ডেন্টালের বিভিন্ন বই আছে, তো আসলে আমাদের বইটা ব্যতিক্রম কেন, বা কেন আপনারা বইটা কিনবেন, কেন পড়বেন? এক্ষেত্রে যদি আসলে বলতে হয়, আমি প্রথমত বলবো যে বাংলাদেশে এখনো পর্যন্ত ডেন্টালের ইতিহাসে এমন কোনো বই আসেনি যেটা হচ্ছে আপনার সামনে সরাসরি ক্লিনিক্যালি কোনো কিছু উপস্থাপন করবে। এই যেমন আমরা ওয়ার্ডে যখন যাই তখন দেখতে পাই বিভিন্ন ধরনের রোগী আসে। আসলে রোগীগুলা কি সাইন সিমটম নিয়ে আসে, তাদের দেখে আমরা কিভাবে একটা ডায়াগনস্টিক প্রসিডিউরে পৌঁছবো, বা এই সাইন সিমটম থাকলে ওই ডায়াগনস্টিক একটা প্রসিডিউরে পৌঁছানোর উপায়। তো এই বিষয়গুলো নিয়ে আসলে এখনো পর্যন্ত ডিটেলস কোনো বই আসেনি। তো আমরা চেষ্টা করেছি যে এই বইটার মধ্যে বিশেষ করে আমরা যখন ওয়ার্ডে বিভিন্ন ধরনের রোগী দেখতে পাই, তাহলে সেই সকল রোগীদের কোন কোন সাইন এবং কোন কোন সিমটমগুলা বা কোন কোন এক্সামিনেশন করে আসলে আমরা সঠিক ডায়াগনস্টিক প্রসিডিউরে পৌঁছাতে পারবো, সেজন্য সুনির্দিষ্ট কিছু ট্রিক্স এবং সেগুলোকে কিভাবে মনে রাখতে পারবো এবং সেগুলোকে কিভাবে আমরা নলেজের মধ্যে রাখতে পারবো এবং নলেজগুলোকে কাজে লাগাতে পারবো ডায়াগনস্টিক প্রসিডিউরের জন্য, সেই বিষয়গুলোকে আমরা আনার চেষ্টা করেছি। আমাদের এই এডিশনে আছে লং কেসের মধ্যে বিশেষ করে যেমন ওরাল সাবমিউকাস ফাইব্রোসিসের কিছু পেশেন্ট আমরা হয়তো বইয়ে পড়েছি কিন্তু সরাসরি দেখার সুযোগ হয়নি। তো আমরা সেখানে একটি লং কেসের মধ্যে একজন পেশেন্টের মুখের মধ্যে কি কি ছবিগুলো দেখে বা কি কি সাইন সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারবো যে তার এই রোগটি হয়েছে বা তার এই ডায়াগনস্টিক প্রসিডিউরে আমরা পৌঁছাতে পারতেছি। তো ওই বিষয়টা হচ্ছে আমরা সরাসরি ছবি সহ আনার চেষ্টা করেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা ডেন্টালের বিভিন্ন ধরনের যে আমরা স্কেলিং, আমাদের বিশেষত আমরা সবাই জানি যে আমাদের থার্ড ফেজে পেরিওডন্টোলজি ওয়ার্ডে স্কেলিং এর কিছু কাজ করতে হয় বা হচ্ছে জিঞ্জিভেক্টমি করতে হয়। তো ওই প্রসিডিউরগুলো আসলে প্রত্যেকটা ডেন্টাল কলেজে বা ডেন্টাল ইউনিটে কিন্তু এখনো পর্যন্ত অতটা সহজলভ্য হয়নি যে আমরা সরাসরি দেখতে পারতেছি বা আমাদের কাছে রোগী আসতেছে। তো আমরা চেষ্টা করেছি আমাদের বইটার মধ্যে কিভাবে জিঞ্জিভেক্টমি করতে হবে কিংবা কিভাবে স্পেলিং এর অ্যাপ্রোপ্রিয়েট যে প্রসিডিউর, এই প্রসিডিউরগুলোকে আনার জন্য এবং সেগুলোকে আমাদের স্টুডেন্টদের সামনে, অর্থাৎ আমরা তো ফেস করে আসছি থার্ড ফেজ, আমাদের জুনিয়র যারা আসবে তাদেরকে কিভাবে সহজবোধ্য রূপে তাদের সামনে তুলে ধরা যায় এই বিষয়টাকে আনার সর্বোচ্চ চেষ্টা করেছি। এছাড়াও আমাদের যে এই এডিশনে আছে বিভিন্ন ধরনের অস্পিড যে সমন্বয়গুলি, অর্থাৎ আমরা আমরা সবাই জানি মোটামুটি অস্পিড যে প্রসিডিউরটা, অর্থাৎ খুব দ্রুত ডায়াগনস্টিক একটি প্রসিডিউরে পৌঁছাতে হয়। তো কি কি সিমটম বা কি কি লক্ষণ বা কি কি দেখে বা কি কি স্পেসিফিক বৈশিষ্ট্য দেখে হচ্ছে আসলে আমরা খুব দ্রুত ডায়াগনোসিস করে ফেলতে পারবো। তো এই বিষয়গুলোকে আমরা আনার চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের জুনিয়ররা যারা বইটা কিনবে অবশ্যই তারা উপকৃত হবে। একটু আগে আপনাদের সামনে লং কেস নিয়ে বলা হয়েছে, আমি যদি আর একটু বলতে চাই, আমাদের এই লং কেসে টোটাল কেস সিনারিও আছে 20-এর অধিক। এবং আমরা যারা এখনও ওয়ার্ডে ফেস করিনি বা ওয়ার্ডে যাব, আমরা দেখতে পাবো আমাদের এই লং কেসের যে প্রসিডিউর, এই প্রসিডিউরটা আমাদের সবারই কম বেশি অজানা থাকে। আমাদের স্যাররা যখনই হচ্ছে লং কেস আমাদের কাছ থেকে শুনতে চান বা জানতে চান পরীক্ষায়, তখন এই লং কেস যখন আমরা স্যারদের সামনে ভালো মতো প্রেজেন্ট করতে পারি না, তখন আমাদের ইমপ্রেশন খারাপ হয়। আমাদের এই যে ক্লিনিক্যাল সাবজেক্ট, এই ক্লিনিক্যাল সাবজেক্টে আমাদের কেস স্টাডি খুবই গুরুত্বপূর্ণ। তার লং কেসই হোক বা শর্ট কেসই হোক, যদি লং কেস আর শর্ট কেসে আমরা একটা ভালো মার্কস ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের ভাইবা এবং ওভারঅল হচ্ছে আমাদের সিকিউ যে রাইটিং নাম্বার আছে সব মিলে আমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবো। এই জন্য এই লং কেসের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আমরা যদি লং কেসে কয়েকটি কেস সিনারিও নিয়ে আলোচনা করতে চাই, এতে আমাদের আছে প্রিমিলিগনাল লেশনস, যেমন হচ্ছে আমাদের কার্সিনোমা, তারপর হচ্ছে আমাদের লাইকেন প্ল্যানাস, লিউকোপ্লাকিয়া, এরিথ্রোপ্লাকিয়া, বিভিন্ন পেশেন্টকে আমরা কীভাবে ইলাবোরেট করতে পারি এবং এর আসার পর আমাদের হিস্ট্রি সিকোয়েন্সটা কীরকম হবে, আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো কীরকম হবে, আমরা কেমনে হচ্ছে একটা পেশেন্টকে এক্সপোজ করব, তাদের কী কী চেক করব এবং কী কী
সম্পর্কে জানার পর আমরা হচ্ছে একটা ডিসিশন নিতে পারবো, এবং ইনভেস্টিগেশন কী হবে সব কিছু হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের এই বইটিতে উপস্থাপন করা হয়েছে। এবং আমরা যদি আমাদের যে পেরিও ওয়ার্ড, যেখানে আমরা এরকম স্কেলিং প্রসিডিউর সহ অন্যান্য প্রসিডিউর করে থাকি, এই পেরিও ওয়ার্ডে আমাদের কিছু কেস রয়েছে, যেমন জিঞ্জাইভিটিস এবং এর বিভিন্ন ধরনের টাইপস, তারপর হচ্ছে পালপাইটিস এবং এর বিভিন্ন ধরনের টাইপস। এরপর আমাদের পেরিওডন্টাইটিস নিয়ে যে বিভিন্ন ধরনের কেস সিনারিও রয়েছে, সেই সিনারিওগুলো আমাদের বইয়ে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো আশা করি আপনারা যখন এই বইটি হাতে পাবেন তখন লং কেস জনিত আপনাদের যে জড়তা রয়েছে এবং যে বিভিন্ন ধরনের কনফিউশনগুলো রয়েছে তা অবশ্যই দূর হবে। এখন যদি আমি আপনাদের সামনে শর্ট কেস নিয়ে কিছু কথা বলতে চাই, তাহলে শর্ট কেস হলো কি, আমাদের হচ্ছে এটা যখন একজন হচ্ছে এক্সামিনারের সম্মুখে দাঁড়ায়, তখন আমাদের স্যার হচ্ছে আমাদের যে কেস সিনারিও দেওয়া হয়েছে ওই কেস সিনারিওর উপর কিছু রিপিট এক্সামিনেশন করার জন্য বলে, তখন তাকে আমরা অনেকেই শর্ট কেস বলে থাকি। এই শর্ট কেস হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয়। এটা হতে পারে আমাদের ব্লিডিং অন প্রবিং দেখানো, বা কেরিজ দেখানো, বা প্লাক ইন্ডেক্স বলা, বা হচ্ছে মুখে দেখানো, বা হতে পারে আমাদের এরকম মাসেল এক্সামিনেশন, হতে পারে লিম্ফ নোড এক্সামিনেশন, হতে পারে আমাদের টেম যে এক্সামিনেশন, ম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্ট, হতে পারে ম্যান্ডিবুলার মুভমেন্ট। এই ধরনের যে শর্ট কেসগুলো রয়েছে, যে শর্ট কেসগুলো আমাদের থার্ড প্রফ এক্সামিনারদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল এবং যেগুলো আমাদের জন্য খুবই দরকার, এবং প্রত্যেকটি শর্ট কেসই হচ্ছে আমাদের এই বইটিতে আপনারা পেয়ে যাবেন। এবং এই বইটিতে আমাদের প্রায় 20-এর কাছাকাছি শর্ট কেস রয়েছে। আশা করি আপনারা যখন বইটি পড়বেন অবশ্যই এই শর্ট কেসগুলো আপনাদের হচ্ছে ক্লিনিক্যালভাবে এবং ক্লিনিক্যাল যে নলেজ রয়েছে সেই নলেজকে অনেক বেশি এনরিচ করবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আসলে আমরা আমাদের এই ফার্স্ট এডিশনে কি কি কন্টেন্ট রাখছি। এর মধ্যে আছে অসপি, শর্ট কেস, লং কেস, প্রফ কোয়েশ্চেন্স উইথ আনসার ফর ডিইউ, সিএমইউ, সাস্ট অ্যান্ড আরএমইউ। এছাড়াও আমরা ভাইভা কোয়েশ্চেন্স, যেগুলো সাধারণত আমাদের ভাইভাতে ফেস করতে হয়, এরকম রিলেটেবল বেশ কিছু কোয়েশ্চেন এবং সাথে আনসারও আমরা অ্যাড করেছি। বলে রাখছি একটু করে যে আসলে আমরা অসপির যে বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক সময় সাদা কালো বিভিন্ন ছবি দেখে আমাদেরকে অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে আমরা আগের দিন সাদা কালো বইয়ের বা ছবির উপর একটা প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু পরীক্ষার হলে যখন এটার একটা রঙিন প্রিন্ট দেখি বা সরাসরি একটা ছবি দেখি, তখন আসলে কিন্তু আমাদের মাথায় র্যাপিড ডায়াগনস্টিক প্রসিডিউরটা কাজ করে না। তো সেই বিষয়টাকে আসলে আমরা সর্বোচ্চ মাথায় রেখেছি এবং এই বিষয়টাকে সামনে রেখে আমরা একেবারে 3D ছবি আনার চেষ্টা করেছি এবং রঙিন ছবি আনার চেষ্টা করেছি, যাতে করে আসলে আমরা একটা সাইন বা একটা সিমটম দেখার সাথে সাথেই ডায়াগনস্টিক প্রসিডিউরে চলে যেতে পারি। এছাড়াও হচ্ছে আমাদের ডেন্টাল রেডিওলজির যে একটা বিষয়টা থাকে, অর্থাৎ একটা এক্স-রে দেখে একটা রোগ ডায়াগনোসিস করা, বিশেষ করে ওরাল প্যাথোলজির যে অংশটা, অর্থাৎ বিভিন্ন ধরনের সিস্ট, রেডিকুলার সিস্ট বা অ্যামেলোব্লাস্টোমা, বা হচ্ছে বিভিন্ন ধরনের টিউমারগুলো, অর্থাৎ এই বিষয়গুলো আসলে অনেক ক্ষেত্রে আমরা এক্স-রে না দেখার কারণে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে গিয়ে কিন্তু আসলে আমরা কনফার্মেটরি ডায়াগনোসিসটাতে পৌঁছাতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এই জন্য এক্স-রের একেবারে রঙিন ছবি সহ প্রত্যেকটাকে আমরা কিভাবে চিনব, বা কোন সেগমেন্টে হওয়ার কারণে এটা রেডিকুলার সিস্ট, বা কোন সেগমেন্টে হওয়ার কারণে এটাকে আমি অ্যামেলোব্লাস্টোমাতে, কিংবা অন্য কোনো সেগমেন্টে হওয়ার কারণে এটাকে আমি অন্য কোন টিউমারে ফেলতেছি। তো এই বিষয়টাকে ডিটেলসে একই সাথে ইংলিশে এবং সাথে বোঝার সুবিধার্থে আমরা বাংলাও কিছু লেখা রেখেছি, যাতে করে আসলে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো এছাড়া হচ্ছে আমাদের এই বইয়ে আরও থাকবে হচ্ছে যে প্রফ কোয়েশ্চেনের বিষয়টা, অর্থাৎ গত 5 বছরের যে প্রফ কোয়েশ্চেন, অর্থাৎ সিএমইউ, ডিইউ, আরএমইউ এবং সাস্ট, এই 4টা বোর্ডকেই কেন্দ্র করে হচ্ছে আমরা আসলে বিগত 5 বছরের যে প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তর সহ আমরা সর্বোচ্চ যে সঠিক তথ্যের মানদণ্ডটাকে যাচাই করেই আমরা উল্লেখ করার চেষ্টা করেছি এই বইটির মধ্যে। এবং আপনারা আসলে কিভাবে আমাদের যে ওয়ার্ডে গিয়ে হিস্ট্রি লেখার পাশাপাশি কিভাবে এক্সামিনেশনের পরে স্যারদের কাছে বিষয়টাকে উপস্থাপন করা, মোটামুটি প্রত্যেকটা প্রসিডিউরেই আমরা আনার চেষ্টা করেছি। এবং একই সাথে আমাদের থাকছে কিছু ট্রিক্স, অর্থাৎ আসলে শর্টকাট কি ট্রিক্সের মাধ্যমে আমরা কোনো একটা রোগ সম্পর্কে সহজেই মনে রাখতে পারবো, এই বিষয়টাও আমরা আনার চেষ্টা করেছি। তো এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা ভাইভা কোয়েশ্চেন্সের যে বিষয়টা বলেছি, সেটা হচ্ছে যে সাধারণত বিভিন্ন ধরনের যে প্রফেট যে ভাইভা বোর্ড, সে ভাইভা বোর্ডগুলোতে সাধারণত আমরা দেখতে পাই যে আমাদের সামনে ভাইবার যে কার্ড কোয়েশ্চেনগুলো রাখা থাকে এবং সেই কার্ড কোয়েশ্চেন থেকে লটারির ভিত্তিতে তুলতে হয় এবং সেটার আনসার দিতে হয়। তো আসলে এক্ষেত্রে যে জিনিসটা বেশি একটু রিয়েলিস্টিক, সেটা হচ্ছে আমরা যদি আগে থেকেই কার্ডের প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে ধারণা রাখতে পারি, তাহলে আমাকে আসলে স্যাররা কোনোভাবেই প্রফেট ভাইবা টেবিলে আটকাতে পারবে না। কেননা মোটামুটি আমার একটা প্রসিডিউর সম্পর্কে জানা আছে, বা এই বিষয়টা সম্পর্কে কিছু না কিছু জানা আছে, আমি মুখ খুলতে পারবো। তো এই বিষয়টাকে সামনে রেখে আমরা মোটামুটি রিলেটেবল প্রত্যেকটা টপিকস নিয়েই ভাইবা কার্ড এবং ভাইবা কার্ডের কোয়েশ্চেন্সগুলোকে এবং কোয়েশ্চেন্সের পাশাপাশি আনসারগুলোকেও আনার চেষ্টা করেছি সর্বোচ্চ, যাতে করে আমাদের ছোট ভাই বোনেরা যারা রিসেন্ট থার্ড প্রপ দিবে বা যারা আমাদের জুনিয়ররা আছো, তাদের সকলের জন্য অনেক বেশি উপকার হয়। এতক্ষণ আমরা জানতে পারলেন আমাদের যে বইটি আমরা বাজারে
প্রকাশ করতে যাচ্ছি ওই বইয়ের মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে এবং এই কন্টেন্টের নানা দিকগুলো আলোচনা করা হয়েছে। আমরা যদি এই বইটি নিয়ে আরও কিছু জানাতে চাই, তাহলে এই বইটির মধ্যে আমরা বিশেষত যে জিনিসটি খুব বেশি গুরুত্ব দিয়েছি তা হলো বইয়ের যে ভাষা রয়েছে, যে ইংলিশ আমাদের যে হচ্ছে ট্রান্সলেশন রয়েছে, সেই ট্রান্সলেশনগুলো বোঝার সুবিধার্থে আমরা বিভিন্ন জায়গায় আমাদের বাংলা শব্দের ব্যবহার করেছি, যাতে করে আমাদের যারা জুনিয়ররা রয়েছে এবং যারা আমাদের হচ্ছে ভাইয়েরা আছেন যারা সামনে সাপ্লি পরীক্ষা দিবেন, তাদের জন্য এই প্রত্যেকটা কন্টেন্ট যাতে অনেক বেশি সহজবোধ্য হয়, এজন্য সবচেয়ে বেশি সাবলীল ভাষায় বইটার মধ্যে আমরা ইংলিশ ওয়ার্ডগুলোকে এবং ইংলিশ সেন্টেন্সগুলোকে আমরা লিপিবদ্ধ করেছি। আমরা যদি এখন আমাদের পুরো পরীক্ষা প্রস্তুতি নিয়ে যদি একটু ধারণা দিতে চাই, আমাদের যে ওরাল প্যাথোলজি টপিকটি আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি, এর মধ্যে আমাদের 3টা বিষয়ের সমন্বয় থাকে: ওরাল প্যাথোলজি, পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল মেডিসিন। এবং প্রত্যেকটা টপিক মিলে হচ্ছে আমাদের একটি পূর্ণাঙ্গ সাবজেক্ট, এবং এই সাবজেক্টে আমাদের হচ্ছে সিকিউ, তারপর হচ্ছে আমাদের এমসিকিউ, এরপরে আমাদের ভাইবা কোয়েশনস, তারপর হচ্ছে আমাদের শর্ট কেস, লং কেস, সবগুলো ফেস করে হচ্ছে আমাদের একটি পাশের নাম্বার এবং অথবা হচ্ছে এরকম একটি অনার্সের নাম্বার হচ্ছে আমাদের পরীক্ষায় তুলতে হবে। এজন্য আমরা এই বইটিকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ আকারে বাজারে আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই বইটিকে আশা করে আপনারা সাদরে গ্রহণ করবেন এবং শীঘ্রই এই বইয়ের পরবর্তী আপডেট সমূহ আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা খুব শীঘ্রই হচ্ছে এই বইয়ের কাজ চালিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।